এটা বিজেপির ডিভিশনাল পলিটিক্সের ফল। প্রত্যেকবার ভোটের আগে এটা করে থাকে বিজেপি। কয়েকজন গদ্দারকে বেছে নেয়। বৃহস্পতিবার 4 ডিসেম্বর কলকাতার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হুমায়ুনকে প্রকারান্তরে গদ্দার বলে অভিহিত করেছেন ফিরহাদের প্রশ্ন, তার টাকা থাকলে তিনি মুর্শিদাবাদে স্কুল, কলেজ, হাসপাতাল করতে পারতেন, আর মসজিদ করলেও বাবরি মসজিদ কেন, তাও আবার 6 ডিসেম্বর। ফিরহাদ বলেন, তৃণমূল কংগ্রেস ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। কি বলছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, শুনবো। ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া, সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে, তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের উপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি, সমাজকে ভাগ করো। যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে। তখন ডিভিশনাল পলিটিক্স, যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে, দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এদিন দলের তরফে ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানান, হুমায়ুন কবিরকে এর আগেও 3 বার সতর্ক করা হয়েছিল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে, কিন্তু তিনি এখন আবার এটা করছেন। পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছি। আসুন শোনাই কি বললেন ফিরহাদ হাকিম। 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে
দল কোনো সম্পর্ক রাখবে না। বৃহস্পতিবার 4 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদের কান্দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির। সেখানে মিডিয়া মারফত তিনি জানতে পারেন তাকে সাসপেন্ড করা হয়েছে। এরপর তিনি জানিয়ে দেন শুক্রবার 5 ডিসেম্বরে তিনি ইস্তফা দেবেন এবং নতুন দল গড়বেন। 22 ডিসেম্বর তিনি নতুন দল গড়বেন। হুমায়ুন কবির জানান বাংলায় 26 বিধানসভা ভোটে 294টা আসনের মধ্যে 135টিতে লড়বেন তিনি। কি বলেছেন হুমায়ুন কবির এবার সেটা শোনাবো। এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট চলছে। এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294-এর মধ্যে 135 সিটে আমি লড়াই করবো। আমার আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিয়াদ হাকিমকে আমি নেতাই মানি না। ও কোন পার্টির নেতা, কোন পোস্টে আছে ফিয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ঠিক আছে, 135টা আসনে লড়বো। 135টা বাংলা। যার সঙ্গে মিট করুক উনি, আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। এবং একই সঙ্গে হুমায়ুন কবির বলেন রাজ্য তৃণমূলের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং চলছে তা নিয়ে 22 তারিখ তিনি নাকি প্রমাণ করে দেবেন। এবং তিনি বলছেন এখানে আরএসএস এর সরকার চলছে, তৃণমূলের সরকার চলছে। অর্থাৎ হুমায়ুন কবিরকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে দল। ফিরহাদ হাকিম তিনি সাংবাদিক বৈঠক করে সে কথা স্পষ্ট করেছেন এবং আগেও তাকে সতর্ক করা হয়েছিল, একথাও বলেছেন ফিরহাদ হাকিম। এবং এমন সময় তিনি খবরটা পেলেন যখন তিনি মুখ্যমন্ত্রীর সভাস্থলে ছিলেন এবং দেখাশোনা করছিলেন যে কিভাবে সেখানে কাজকর্ম এগিয়েছে। ঠিক সেই সময় তিনি এই খবরটা পেয়েছেন। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি বলেছেন এটা বিজেপির ডিভিশনাল পলিটিক্সের ফল। প্রত্যেকবার ভোটের আগে এটা করে থাকে বিজেপি, কয়েকজন গাদ্দারকে বেছে নেয়। বৃহস্পতিবার 4 ডিসেম্বর কলকাতার সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করেছিলেন তৃণমূলের নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছিলেন আসুন শোনাই। ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।